দেশের সর্বোচ্চ দুটো লেভেল, ধর্মীয় কারণে ধর্ম উপদেষ্টা মহোদয় এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কারণে হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়। দুজনের কথাতে আমরা চরম হতাশ হয়েছি। আমাদের সাথে আলোচনা না করে ঠিকই আমাদেরকে পরবর্তী পর্যায়ে ইস্তেমা করতে দেওয়া হবে। এইটার উত্তর যে ওনারা দিয়েছেন এটা সবচেয়ে দুঃখজনক। এই সরকারের দুইজন উপদেষ্টা বলছেন আগে যেরকম করে হয়ে আসছে এখনো সেরকম করে হবে। এইটা কি অন্তর্বর্তীকালীন সরকারের ভাষা হতে পারে? হাজারো বাচ্চা মারা গেছেন, সাধারণ লোকজন মারা গেছেন, যেই জন্য আমি খুব সজ্ঞানে বুঝে শুনে আপনাকে বলছি, দুই উপদেষ্টা মহোদয় ওনারা বললেন যে আগে যেরকম করে হয়েছে এখনো সেরকম করে হবে। এটা তো আমাদের পক্ষে মানা মুশকিল। এটা একটা, ওই দুই জায়গা থেকে হতাশ হয়ে আসার পরে আমাদের আর কোনো রাস্তা ছিল না। এখন আমরা ওনার সাথেই দেখা করতে চাই। দেয়ার ইজ নো আদার ওয়েজ। আপনি দেখুন আমাদের যে মহিউদ্দিন ভাই, বর্ষিয়ান মানুষ, দাঁড়াতে পারেন না, ব্যাক পেন আছে, অনেক বড় ব্যবসায়ী, উনি একটু আগে হলফ করে বললেন আমি জীবনে প্রথম রাস্তায় এসেছি। আমরা রাস্তায় আসার কথা না, আমরা তো জানি এই জায়গাটা কত ইম্পর্টেন্ট। আমরা কোনোদিন রাস্তায় বের হই না। গত শুক্রবার দিন আপনাদের লোকজন বলেছে 2 লক্ষ লোক হয়েছে, সংখ্যা তো আল্লাহ ভালো জানে। সব জুমা পড়ে চলে গেছে। আমি মাসুদ ভাইকে জবান দিয়েছিলাম জুমা পড়ে চলে যাবে, জুমা পড়ে সাথে সাথে চলে গেছে। একটা লোক আওয়াজ করে নাই, লাঠি উঁচায় নাই, হাতে যে চলার লাঠি উঁচায় নাই, একটা শব্দ করে নাই, একটা মিছিল করে নাই। আমরা মসজিদে জুমা পড়েছি, বেরিয়ে চলে গেছি। উনি আমাকে 2বার রিকোয়েস্ট করেছেন যে পার্কের ওই পাশটায় আপনার লোক দিয়ে দেন, কিন্তু শুধু মহামান্য ইউনুস সাহেবের রেসপেক্ট চিন্তা করে আমরা পার্কেও দিতে চাইনি। উনি 2বার ফোন করার পরে তারপর আমরা হিউম্যান ব্যারিকেড দিয়ে ওই পাশে দিয়েছি। আমরা সারা দেশ থেকে কালো পলিথিন নিয়ে এসেছি, আমাদের ময়লাগুলো তো নিয়ে গেছে, রাস্তার ময়লাগুলো সরিয়ে দিয়েছে। আমরা এই মানসিকতা রাখি, এখনও রাখি, কিন্তু কোনো গতি না দেখে আমরা মিস্টার ইউনুসের সাথে কথা না বলে আমরা এই জায়গা ছাড়া আমাদের জন্য প্রবলেম হয়ে যাবে। স্যার, এই যুক্তি যদি আপনার কাছে অযৌক্তিক মনে হয় আপনি আমাদেরকে বলুন, আমরা পরামর্শ করার সুযোগ আছে। না, আপনারা তো দেখলেন যে আমরা ওনাদের সাথে কথা বলছি, ওনাদের কাছ থেকে আমরা স্মারকলিপি চেয়েছি, স্মারকলিপে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা দিব। এই আমরা আশা করছি যে ওনারা যে সমাবেশ করছেন সেটা সমাবেশটা খুব দ্রুতই শেষ হবে, হওয়ার পরে এখানে যে ট্রাফিক ব্যবস্থা এটা আবার নর্মাল হবে খুব দ্রুতই। এটা এখন আলোচনা তো চলছে, সেখানে তো এখন এই ফাইনাল কিছু তো আর হয়নি। আর আমরা ওনাদের স্মারকলিপিটা নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দেখি এরপরে যেটা পরবর্তীতে করা যায়। শুনছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, তিনি বক্তব্য রেখেছেন, সাংবাদিকদের সাথে কথা বলেছেন। মূলত একটু বলি যে সাতপন্থী অনুসারী যারা আছেন, মুসল্লিরা, আলেম ওলামারা, তারা এই সড়কটিতে অবস্থান নিয়েছেন। তা এই খবরটি পাওয়ার পরপরই প্রধান উপদেষ্টার দফতর থেকে প্রেস সচিব আলেম ওলামাদের সাথে কথা বলেন, চলে আসেন, তারা কথা বলতে চলে আসেন, তাদেরকে বোঝান এবং তাদের যে বক্তব্য, দাবি দেওয়া, সেই দাবি দেওয়াটি প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেওয়া হবে। এবং যদিও মুসল্লিরা তারা বলছেন যে তারা প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চাইছেন এবং প্রেস সচিব বলছেন যে তাদের দাবিটা পৌঁছে দেওয়া হবে এবং পরবর্তীতে কোনো এক সময় তাদের সাথে দেখা করবেন, কথা বলবেন। আমরা একটু জানতে চাই, সবশেষ তাদের মধ্যে আলোচনা হচ্ছে যে তারা কি সিদ্ধান্ত নেবেন, সে আলোচনাটি চলছে। একটু বলে রাখি যে কয়েকদিন ধরে বিশেষ করে বলা যায় যে এই ইজতেমা দুটি পর্বে বিভক্ত করা এবং দুটি গ্রুপ, মাওলানা সাদ, মাওলানা জুবায়ের, এবং এই ইজতেমাকে ঘিরে কিন্তু প্রতি বছরই নানান ধরনের আমরা দেখি যে এক গ্রুপ আরেক গ্রুপকে নিয়ে নানান ধরনের বক্তব্য দিয়ে থাকেন। এবার বলছেন সাতপন্থী মাওলানা সাদের যারা ভক্ত আছেন, মুসল্লিরা আছেন, হুজুররা আছেন, তারা বলছেন তারা বঞ্চিত হয়েছেন, তারা বৈষম্যের শিকার হয়েছেন। এই কারণে তারা এবার চাইছেন মাওলানা সাদকে বাংলাদেশে আসার অনুমতি দিতে হবে এবং তিনি ইজতেমা পর্বটি পরিচালনা করবেন। এবং সেই দাবিতে তারা আজকে এই রমনার যে সড়কটি, সেই সড়কে তারা অবস্থান নিয়েছেন।